আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দূরেরও কাছের, দেশের ও প্রবাসের যে যেখানেই অবস্থান করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব সর্বশেষ কিছু খবর, কুয়েত থেকেই বলছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত খবর। আটকে পড়া অনেক প্রবাসী ভাইয়েরা জানতে চেয়েছেন এই মুহূর্তে ট্রানজিট হয়ে কুয়েতে প্রবেশ করা ঠিক হবে কিনা, বা ট্রানজিট হয়ে কুয়েতে প্রবেশ করলে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কুয়েত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণকারী প্রবাসীরা যারা ব্যানকৃত 5টি দেশে আটকে রয়েছেন 10ই আগস্ট থেকে কুয়েতে ফিরতে পারবেন। এইসব দেশে আটকে থাকা প্রবাসীরা যদি ট্রানজিট দুবাই হয়ে কুয়েতে ফিরতে চায় সেক্ষেত্রেও 2টি ডোজ গ্রহণকারী হতে হবে এবং কুয়েতে ফেরার পর 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে কথা হচ্ছে যে এই মুহূর্তে দুবাই সহ বেশ কয়েকটি ট্রানজিট দেশে কুয়েতের সাথে প্লেন টিকিটের মূল্য প্রায় 500 থেকে 600 দিনার পর্যন্ত উচ্চ পর্যায়ে হয়ে গিয়েছে। এমনকি টিকিট পাওয়াও যাচ্ছে না। এমত অবস্থায় এই ব্যানকৃত 5টি দেশ থেকে যদি কুয়েতে কেউ ট্রানজিট হয়ে ফিরতে চায় তবে নিজ দেশ থেকেই ট্রানজিট দেশের টিকিট কেটে আসা সবচেয়ে ভালো হবে। তবে আপনাদের জন্য পরামর্শ থাকলো, যেহেতু খুব শীঘ্রই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা থেকে ফ্লাইট শুরু হচ্ছে, এই মুহূর্তে ট্রানজিট হয়ে না আসাটাই ভালো। কেননা ট্রানজিট হয়ে থাকাকালীন যদি সিদ্ধান্তের পরিবর্তন হয় এক্ষেত্রে প্রবাসীর নিজেরই অনেকটাই ক্ষতির কারণ হবে। এদিকে কুয়েতে আগত সকল যাত্রীদেরকেই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের সকল নিয়মগুলো মেনে চলতে হবে। আমি আগের ভিডিওগুলোতে বিস্তারিত বলে দিয়েছি, আপনারা দেখে জেনে নেবেন। যারা ইতোমধ্যেই ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণকারী হয়ে গিয়েছেন নির্ধারিত লিঙ্কে গিয়ে আপনাদের তথ্য নিবন্ধন করুন। কুয়েতে আগত নন কুয়েতিস যাত্রীদেরকে যারা 2টি ডোজ গ্রহণ করেছে তাদের ভ্যাকসিনেশনের কাগজপত্র এবং সার্টিফিকেট ইলেকট্রনিক্স লিঙ্কের মাধ্যমেই করা হবে এবং এটি কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পালন করা হবে। তাছাড়া অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগে এই সার্টিফিকেট যাচাই বাছাই করা হবে না। আরও লক্ষ্য করা গিয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কুয়েতের বাইরে ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম নির্ধারণ করে দিয়েছে, যেখানে একটি বিশেষ প্রযুক্তিগত কমিটি তাদের পর্যালোচনা, অনুমোদন বা প্রত্যাখ্যান করে দেয়। তবে সবুজ রঙের টিকাদান প্রমাণ করার ছাড়া ইমিউন অ্যাপ্লিকেশনটি সক্রিয় করা সম্ভব নয়। প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্যাকসিনেশন সার্টিফিকেট অনুমোদিত হওয়ার আগে প্রবাসীদেরকে অনুমতি দেওয়া শর্ত। কুয়েত সরকার কর্তৃক যে লিঙ্ক এবং অ্যাপসগুলো প্রকাশ করা হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের তথ্যগুলো নিবন্ধন করতে পারেন। এদিকে কুয়েতের স্থানীয় পত্রিকা কুয়েত টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে যদি কোনো যাত্রী তথ্য নিবন্ধন পুরোপুরি সম্পন্ন করা ছাড়া কুয়েতে প্রবেশ করতে চায় এবং এক্ষেত্রে ধরা পড়ে তবে আগত যাত্রী যে এয়ারলাইন্সে এসেছে সেই এয়ারলাইন্স কোম্পানিকে প্রতিজন যাত্রী প্রতি 500 দিনার করে জরিমানা দেওয়া হবে। কুয়েত টাইমস আরও প্রকাশ করেছে যে এই মুহূর্তে যারা কুয়েত ত্যাগ করবে অর্থাৎ ডিপারচার যাত্রী যারা রয়েছে তাদেরকে কুয়েত মুসাফির প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে না। এদিকে স্থানীয় পত্রিকা আলকাবাস প্রকাশ করেছে যে কুয়েতের বাইরে আটকে থাকা বেশ কিছু প্রবাসী তারা কুয়েতের টিকিট কেটেও কুয়েতে ফিরতে পারেনি ফ্লাইট জটিলতা এবং যাত্রী সীমিত করার কারণে। তবে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কুয়েত এয়ারপোর্টে প্রতিদিন 10,000 যাত্রী প্রবেশ করতে পারবে এবং ফ্লাইট সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই কুয়েতের ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন যে 20 নম্বর ভিসাধারীরা ভ্যাকসিন ছাড়া কুয়েতে প্রবেশ করতে পারবে কিনা। এই মুহূর্তে 20 নম্বর ভিসাধারীদের ভ্যাকসিন ছাড়া বা ভ্যাকসিন সহ কোনো নতুন আপডেট নেই, যদি আসে আমি জানিয়ে দিব। অনেকেই নতুন ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন যে 18 নম্বর শন ভিসা খোলা কিনা বা 20 নম্বর শন ভিসা খোলা কিনা। 20 নম্বর শন ভিসা খোলা, তবে সীমিত আকারে বাংলাদেশিদের জন্য পাওয়া যাচ্ছে। বাংলাদেশিদের জন্য 18 নম্বর শন ভিসা পাওয়া যাচ্ছে না। কুয়েত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে কোনো নতুন ভিসাধারীরা কুয়েতে প্রবেশ করতে পারবে না। নতুন ভিসা, নতুন ভিসার ফ্লাইট, আকামা এই ধরনের নতুন কোনো আপডেট আসলে আমি ইনশাআল্লাহ জানিয়ে দিব। আপনারা এই চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। অনেকেই প্রশ্ন করেছিলেন, আশা করি আপনাদের উত্তরগুলো পেয়ে গিয়েছেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে করে রাখতে পারেন, আমি সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যতম কিছু খবর। স্থানীয় পত্রিকা আলকাবাস থেকে জানা যায় যে কুয়েতের বিখ্যাত ভ্যাকসিন সেন্টার মিশরেফে প্রতিদিন শত শত মানুষ ভ্যাকসিনের জন্য লাইন ধরে অপেক্ষা করতে থাকে।
কুয়েতে ভ্যাকসিন ত্বরান্বিত করা হয়েছে। ভ্যাকসিন ত্বরান্বিত করার লক্ষ্যে 30টিরও বেশি অতিরিক্ত ভ্যাকসিন সেন্টার খোলা হয়েছে। এদিকে স্থানীয় পত্রিকা কুয়েত টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতের কারাগারে আটক একজন মিশরি প্রবাসী তিনি দায়িত্বরত একজন পুলিশ সদস্যের হাতে কামড় দেয়। দায়িত্বরত পুলিশ তাকে মাফ করে দিলেও নিয়ম অনুযায়ী তাকে কুয়েত থেকে নির্বাসন দেয়া হবে। কুয়েত টাইমস থেকে আরও জানা যায় যে কুয়েতের একটি রেস্টুরেন্টে একজন ফিলিপিনি সেলসম্যান একজন কুয়েতি যুবককে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রির প্রস্তাব দেয় তাকে গ্রেফতার করা হয়েছে এবং নির্বাসন করা হবে। এদিকে কুয়েতের বিখ্যাত অনলাইন পোর্টাল আখবার আল উম্মাতে প্রকাশিত হয়েছে যে কুয়েতে বসবাসরত একজন মিশরি প্রবাসী কুয়েতি দিনারের 35,000 দিনার এবং মাদকদ্রব্য সহ ফরওয়ানিয়া এলাকা থেকে আটক হয়েছেন। আরব টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েত পুলিশ প্রায় 69টি ভুয়া 20 নাম্বার বা খাদেম ভিসাধারীদের অফিস জব্দ করেছে। জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। অনেকেই প্রশ্ন করেছেন কুয়েত থেকে 2টি ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে গিয়েছেন, এখন কুয়েতে আবার ফিরতে চাচ্ছেন, আপনাদেরকেও ভ্যাকসিন তথ্য নিবন্ধন করতে হবে কিনা। আপনাদেরকেও ভ্যাকসিন তথ্য সবার মতোই নিবন্ধন করতে হবে। যারা নিবন্ধন করতে পারছেন না তারা পুনরায় চেষ্টা করুন। এবারে জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ খবর। মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবিয়াতে জেলে আটকে থাকা সকল পাকিস্তানি বন্দীদেরকে মুক্তি দিয়েছে সৌদি আরবিয়ার নায়েবে আমির বাদশাহ সালমান। এদিকে একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে বিশ্বের সবচাইতে ধনী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত রয়েছে 7ম স্থানে এবং সৌদি আরবিয়া রয়েছে 25তম স্থানে। কুয়েতের স্থান রয়েছে 17তম স্থানে, তবে আরব বিশ্বের মধ্যে কুয়েতের স্থান 3য় স্থানে রয়েছে। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 48 ডিগ্রি এবং আর্দ্র আবহাওয়া। আজকের কুয়েতের কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি টাকার 279 টাকা 49 পয়সা। বাংলাদেশি 1000 টাকায় কুয়েতি দিনারের 3 দিনার 578 পয়সা। ইন্ডিয়ান 1000 রুপিতে কুয়েতি দিনার 4 দিনার 80 পয়সা। কুয়েতের আজকের গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 16 দিনার 400 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতেও পারে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। বাংলাদেশে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 15,776 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 12,96,093 জন। মৃত্যুবরণ করেছে 235 জন। মোট মৃত্যুর সংখ্যা 21,397 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 16,297 জন। মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,25,045 জন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মৃত্যুবরণকারীদের মধ্যে একটি জরিপ করা হয়েছিল। বিবিসি বাংলা তথ্য অনুযায়ী জানা যায় যে প্রতি 100 জন রোগীর মধ্যে 3 জন ছিল টিকা না নেওয়া লোক। প্রতি 1000 জনের মধ্যে 3 জন ছিল টিকা নেওয়া ব্যক্তি। বাংলাদেশে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি এখনও রয়েছে। কুয়েত, বাংলাদেশ তথা বিশ্বের যে যেখানেই অবস্থান করছেন সকলেই সাবধানতা অবলম্বন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল সর্বশেষ খবর। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।